হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডিএসএসএমকে জব চ্যানেল। আজকে তোমাদের রেলের তরফ থেকে একটি বিরাট বড় রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এই রিক্রুটমেন্টটি তোমাদের সম্পূর্ণ বলে দেব। এই রেলের তরফ থেকে যে রিক্রুটমেন্টটি জারি করা হয়েছে 2026-এ, এখানে তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করার সাথে সাথে তোমরা এখানে মাধ্যমিক পাস করলেও এটিতে আবেদন করতে পারবে। এই রেলের যে রিক্রুটমেন্টটি তোমাদের 2026-এ নিয়োগ করা হবে, এখানে তোমরা আবেদন করবে কিভাবে, এছাড়া তোমাদের এখানে যে সিলেকশন প্রসেস রাখা হয়েছে, আবেদন করার ডেট কবে থেকে এখানে চালু হয়েছে, এছাড়া তোমরা যারা এই রেলের রিক্রুটমেন্টে বোর্ডে আবেদন করবে তাদের এখানে কত স্যালারি দেওয়া হবে, এছাড়া এজ লিমিটেড কত রাখা হয়েছে, সম্পূর্ণ তথ্য তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অব্দি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই ডিএসএসএমকে জব চ্যানেলে আনা হয়। তোমরা যারা এই রেলের রিক্রুটমেন্টে 2026-এ তোমরা যারা আবেদন করবে, তাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম হলো, তোমাদের এই পোস্টে নিয়োগ করা হবে। এখানে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে, ভ্যাকান্সি হলো 11,000-এর বেশি তোমাদের এখানে ভ্যাকান্সি রাখা হয়েছে। এছাড়া তোমরা এখানে আবেদন করবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে, তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে যে অল ইন্ডিয়া মেল ফিমেল হলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে তোমরা যে কোনো স্টেট থেকে ছেলে মেয়ে উভয় তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের এখানে যে স্যালারি কথা বলা হয়েছে, স্যালারি হলো 25,000 টাকা থেকে 90,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা সরকারের এক্সট্রা বেনিফিট তোমরা এখানে পেয়ে থাকবে। তোমরা যারা এই রেলের ডিপার্টমেন্টে আবেদন করবে তাদের যে এজ লিমিটেড কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো মিনিমাম তোমাদের এখানে 18 বছর হলে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি 35 বছর হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের 18 থেকে 35 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যদি SC ST হয়ে থাকো বা PWD হয়ে থাকো তাহলে এখানে 5 বছরে ছাড় পেয়ে থাকবে, ও OBC বা জেনারেল হয়ে থাকো তাহলে এখানে 3 বছরে ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে এই যে ছাড় পেয়ে থাকবে। তোমরা যারা এই রেল ডিপার্টমেন্টে আবেদন করবে তাদের যে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হয়েছে, অ্যাপ্লিকেশন ফিস হলো জেনারেল ও ওবিসিদের জন্য তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এছাড়া তোমরা যারা SC ST বা PWD হয়ে থাকবে 250 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। এই অ্যাপ্লিকেশন ফিসটি তোমাদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে নেওয়া হবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক করে ও শেয়ার করে দেবে, যাতে এই রকম ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটি দিবে, যাতে এইরকম নিত্য নতুন জব আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখো, তোমরা যারা এই রেলওয়ে ডিপার্টমেন্টে আবেদন করবে তাদের যে সিলেকশন প্রসেস রাখা হয়েছে, সিলেকশন প্রসেস হলো CBT এক্সাম ও ইন্টারভিউ, এছাড়া ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এছাড়া মেডিকেল টেস্টের উপর তোমাদের এখানে সিলেকশন করা হবে। তোমাদের এই CBT এক্সাম ও ইন্টারভিউ, তোমাদের মেডিকেল টেস্ট কি কি থাকবে, কিভাবে তোমরা এখানে আবেদন করার আগে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে, সম্পূর্ণ তথ্য এখানে স্টেপ বাই স্টেপ বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তোমরা এখানে যে যে ডকুমেন্ট নিয়ে এখানে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি ভিডিও শেষে বলে দেবো। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এই ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে, না হলে তোমাদের এই ফর্ম বাতিল হয়ে যেতে পারে। তোমরা আবেদন করার আগে এই ডকুমেন্টগুলি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে দেখে নেবে। দেখো, তোমাদের এখানে যে CBT এক্সাম হবে সেই এক্সামের মধ্যে রিজনের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে, সারা ম্যাথের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে, ও ইংলিশের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে, এছাড়া জেনারেল নলেজের ওপর 25 নাম্বার থাকবে। টোটাল তোমাদের এখানে 100 নাম্বারের তোমাদের কোশ্চেন থাকবে। তোমরা এই সবগুলি এখানে দেখে নিয়ে প্রস্তুতি আরম্ভ করে দেবে। দেখো, তোমাদের এখানে যে ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজে ফটো লাগবে মিনিমাম 10 পিস, এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও মোবাইল নম্বর দিতে হবে। এছাড়া তোমাদের একটি ইমেল আইডি দিতে হবে। এছাড়া তোমাদের নিজস্ব আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। তোমরা যে পাশে আবেদন করবে সেই কোয়ালিফিকেশন সার্টিফিকেট এখানে দিতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট দিতে হবে ও এজ প্রুফ দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। তোমরা যারা এই রেলওয়ে ডিপার্টমেন্টে আবেদন করবে তাদের যে কোয়ালিফিকেশনের কথা বলা হয়েছে, কোয়ালিফিকেশন হলো মিনিমাম তোমরা এখানে মাধ্যমিক পাস করলে এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা উচ্চ মাধ্যমিক বা গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা কিভাবে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস বলা হয়েছে। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নিয়ে এখানে আবেদন করে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলের মাধ্যমে আনা হয়।